আজ মঙ্গলবার 21 জানুয়ারি 2025 7 মাঘ 1431 বঙ্গাব্দ 20 রজব 1446 হিজরি। জানিয়ে দেব দৈনিক ইত্তেফাক পত্রিকার শিরোনাম। যুক্তরাষ্ট্রে স্বর্ণযুগ শুরু, হোয়াইট হাউসে ট্রাম্পের ঐতিহাসিক প্রত্যাবর্তন। বিদায় বেলায় আগাম ক্ষমা ঘোষণা করলেন জো বাইডেন। তালিকায় ভাই বোন মার্ক মিলি, ফাউসি ও জানুয়ারি 6 কমিটির সদস্যরা। রমজানে নিত্যপণ্যের আমদানি, শুল্ক কর ছাড়সহ নানা উদ্যোগ, তবুও শঙ্কা। রাষ্ট্রপতির অনুকম্পার ক্ষমতা প্রয়োগে নীতিমালা চেয়ে রিট। খুলনায় যুবদল নেতা ও চট্টগ্রামে বিএনপি কর্মী খুন। 1 মাসের মধ্যেই রাজনৈতিক দলের ঘোষণা ছাত্রদের। দেশব্যাপী লং মার্চে হবে আত্মপ্রকাশ। বদলে যাচ্ছে পুলিশ, আনসার ও র্যাবের পোশাক। সংস্কার প্রস্তাবে একমত হলে জুলাই সনদে স্বাক্ষর করতে দলগুলোকে অনুরোধ করা হবে, ডক্টর ইউনূস। প্রতিদিন দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। এবার শেষের পাতা। সেনাবাহিনীর উন্নয়নকল্পে নির্দেশনা সেনাপ্রধানের। বগুড়া সেনানিবাসে সাজোয়া কোরের 44তম অধিনায়ক সম্মেলন। সংস্কার ইস্যুতে দলগুলোর সঙ্গে আলোচনা ফেব্রুয়ারির শেষার্ধে। চীন সফরে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা। বেইজিংয়ে ডক্টর ইউনূসকে নিতে আগ্রহী চীন। সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ব্যবহার করবে বিজিবি। মত প্রকাশের স্বাধীনতায় কাউকে হয়রানি করা যাবে না, জামায়াতে আমির। কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের শিক্ষার্থীবৃন্দুর ব্যানারে সমাবেশ। মেডিকেল ভর্তি পরীক্ষার ফল পুনরায় প্রকাশের দাবি। কোটায় উত্তীর্ণ 193 জনের ভর্তি 29 জানুয়ারি পর্যন্ত স্থগিত। প্রাথমিক সদস্য পদ নবায়ন করলেন তারেক রহমান। দল পুনর্গঠনের পর আমরা রাষ্ট্রকেও পুনর্গঠন করব। চুপচাপ আনিসুল, হাজী সেলিমের চিৎকার ও টিস্যু পেপারে দীপু মনির চিঠি। আদালতে সাবেক 2 আইজিপির কথোপকথন।